কৃষকদের জন্য বিশাল সুখবর। ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা। বড় আপডেট 2026। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য চলে এসেছে একেবারে দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই প্রতিবেদনে উঠে এসেছে 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার নির্দিষ্ট সময়সীমা, কাদের আগে টাকা দেওয়া হবে, কারা পরে পাবেন এবং কি কি বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হয় 2019 সালের জানুয়ারি মাসে। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরের সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনি কৃষকদের আর্থিক প্রয়োজনও বেড়েছে। সেই বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের টাকা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম তারা বছরে মোট 4,000 টাকা করে পান। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমের জন্য প্রদান করা হয়। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হল এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকে এবং তিনি মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। গত কয়েক বছরের হিসাব দেখলে বোঝা যায়, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রতি বছর ভিন্ন সময়ে দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। এবার 2026 সালের দিকে তাকালে দেখা যাচ্ছে, এই বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়েছে এবং এপ্রিল মাসের 23 ও 29 তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে এবং সম্ভাব্য তারিখ হিসেবে 10 এপ্রিলের আশেপাশে টাকা ঢোকা শুরু হতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই ব্লক অফিসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা হয়ে যাচ্ছে, এরপর দেখা যাচ্ছে টু অ্যাড অ্যাপ্লাইড। পুরনো কৃষকদের ক্ষেত্রে দ্রুত কি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে সরাসরি টাকা চলে আসতে পারে। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডে অ্যাপ্রুভ হতে হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, ফলে তারা কিছুটা দেরিতে টাকা পেতে পারেন। সমীক্ষা অনুযায়ী যেসব জেলায় আগে টাকা দেওয়া হতে পারে তার মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও একাধিক জেলা। যে সমস্ত কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং কৃষি দপ্তরে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, যদি তাদের স্ট্যাটাসে নতুন জমির আপডেট দেখা যায়, তাহলে তারা অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকা পাবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে খাইক আপডেট থাকা অত্যন্ত জরুরি। কারণ আগের কিস্তিতে অনেক কৃষক শুধুমাত্র খাইক আপডেট না থাকার কারণে টাকা পাননি। তাই বন্ধুরা, যদি আপনি এখনও আপনার স্ট্যাটাস চেক না করে থাকেন, তাহলে দ্রুত চেক করে নিন এবং প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করুন। কারণ খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। ধন্যবাদ।